কাদের উপরে যাকাত ফরজ হবে এ ব্যাপারে শরিয়াত দুটি মানদণ্ড নির্ধারণ করেছে। একটি হচ্ছে সোনা, দ্বিতীয়টি হচ্ছে রূপা। স্বর্ণের নিসাব হলো 7.5 ভরি, রূপার নিসাব হলো 52.5 ভরি। এখন কথা হচ্ছে কোনটার ভিত্তিতে আমরা এই মানদণ্ডটা নির্ধারণ করব। যদি স্বর্ণের ভিত্তিতে ধরি তাহলে তো অনেক টাকার প্রয়োজন হবে, না হলে যাকাত ফরজ হবে না, কারণ স্বর্ণের দাম বর্তমান অনেক বেশি। অন্যদিকে রূপা যদি মানদণ্ড ধরা হয় তাহলে অল্পতেই যাকাত ফরজ হয়ে যায় এবং অনেক মানুষের উপরই যাকাত ফরজ হয়। তো এই ক্ষেত্রেও শরিয়াত একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, সেটা হলো যেই মানদণ্ডটা ধরলে গরিবের জন্য সহায়ক হবে, দরিদ্রদের জন্য সহায়ক হবে, সেটাকে ধরতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে রূপা যদি নিসাব হিসেবে মানদণ্ড ধরা হয় তাহলে গরিবের জন্য সহায়ক হবে, কারণ রূপা নিসাব হিসেবে ধরলে অনেক মানুষের উপরে যাকাত ফরজ হবে এবং সেই যাকাতের টাকাটা গরিব দরিদ্রদের কাছে যাবে যাতে তারা সহজে জীবনযাপন করতে পারে। অতএব আমরা বুঝতে পারলাম বর্তমানে যেহেতু রূপার চেয়ে স্বর্ণের দাম অনেক বেশি, আর বেশিটা ধরলে গরিবের জন্য ক্ষতিকর হয়, কারণ বেশি ধরলে কম মানুষের উপরে যাকাত ফরজ হবে। কিন্তু রূপা যেহেতু দাম কম, সেই হিসেবে রূপা ধরলে অনেক মানুষের উপরে যাকাত ফরজ হবে এবং অনেক মানুষ যাকাতের অর্থ পাওয়ার সুযোগ পাবে। সেজন্য রূপাটাকে আমাদের এখন মানদণ্ড হিসেবে ধরতে হবে। তো এখন কারো কাছে যদি 52.5 ভরি পরিমাণ রূপা থাকে অথবা 52.5 ভরি রূপার যেই মূল্যটা আসে, এই মূল্যটা আমরা যখন যাকাতের টাকা হিসাব করব সেই সময় বাজারে প্রচলিত যেই মূল্য থাকবে সেই মূল্যে মূল্যায়ন করে নিতে হবে আমাদের। তো 52.5 ভরি রূপার যেই পরিমাণ দাম আসে সেই পরিমাণ অর্থ, ব্যবসায়িক সম্পদ, নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে থাকে বা সেই পরিমাণ নগদ অর্থ বা ব্যবসায়ী মাল যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। যেহেতু স্বর্ণ বা রূপার দাম ওঠানামা করে সেহেতু নির্দিষ্ট কোনো পরিমাণ বা অঙ্ক আমরা বলছি না। এক কথায় আমাদের মাথায় রাখতে হবে 52.5 ভরি রূপার দাম কত আসে। 52.5 ভরি রূপার যেই পরিমাণ দাম আসবে সেই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে অতিরিক্ত, এবং সেটা যদি 1 বছর পর্যন্ত কন্টিনিউ করতে থাকে, অর্থাৎ এই রমজানে আপনার এই পরিমাণ অর্থ ছিল, আবার পরবর্তী রমজানেও আপনার ওই পরিমাণ অর্থ আপনার কাছে আছে, মাঝখানে কম বেশি হলে সেটা ধর্তব্য না, তাহলে আপনার যাকাত দিতে হবে। আপনার কাছে বর্তমানে যে পরিমাণ অর্থ থাকবে সেই পরিমাণের অর্থের 2.5% হিসেব করে আপনি যাকাত দিয়ে দিবেন। এটাই যাকাত হিসাবের সহজ নিয়ম।